আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আজ আমি আপনাদের একটু স্পেশালভাবে নুডলস রান্না করে দেখাবো। তার জন্য আমি প্রথমেই এই যে ফুলকপিগুলো বড় বড় আকারে কেটে এটাকে আমি সেদ্ধ করে নিচ্ছি। এভাবে নুডলস রান্না করলে বয়স্ক থেকে শুরু করে একদম পিচ্চিরাও ফেদা হয়ে যাবে। তাহলে দেখতে থাকুন আমি কিভাবে রান্না করি। বলতে বলতে কিন্তু আমার কফিগুলো সিদ্ধ হয়ে গেছে। এখন আমি নুডলসগুলো সিদ্ধ করে নিব। তাই কড়াই দিয়েছি চুলায়। নুডলস সিদ্ধ করার জন্য পরিমাণ মতো পানি দিয়ে দিলাম এখানে। পানিতে একটু জাল হোক, জাল হলেই আমি নুডলসগুলো দিয়ে দিব। আজ আমি রান্না করতেছি সম্পূর্ণ সাদা নুডলস। আমি 1 মুঠি তেল দিয়ে দিলাম যাতে এটা ঝরঝরে হয়। আমি নুডলসটা অফলাইনে সিদ্ধ করে নিব। এই তো আমার সিদ্ধ হয়ে গেছে। এখন আমি এটাকে ছেঁকে ঠান্ডা পানিতে আবার ধুয়ে নেব যাতে এটা ঝরঝরে থাকে, কোনো প্রকার আঠা না হয়। এভাবে নুডলসটা রান্না করলে কারোর সাথে কেউ লাগে না, সুন্দর থাকে। আমি কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি। এখন আমি মরিচ, পেঁয়াজ, রসুন এগুলো আমি দিয়ে দিয়েছি। এগুলো আমি আগেই কুচি করে রেখেছিলাম। এটাকে আমি একটু ভেজে নিচ্ছি। এখন আমি 2টা ডিম দিয়ে দেব। এই তো এখন আমি ফুলকপিগুলো দিয়ে দেব। ফুলকপিগুলো দিয়ে আমি একটু ভেজে নিব। যারা এভাবে না খেয়েছেন অবশ্যই বাসায় একবার হলেও ট্রাই করে দেখবেন যে কতটা মজা লাগে। আমার কিন্তু সামনে আরও অনেক কিছু দেওয়ার বাকি আছে। আমি সয়া সস দিচ্ছি পরিমাণ মতো। এখন এটাকে আমি একটু নেড়েচেড়ে দিব। আমার চ্যানেলটি আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। এখন আমি নুডলসগুলো আস্তে আস্তে করে হাত দিয়ে দিতে থাকবো যাতে না জড়ায় কোনোটার সাথে। এভাবে আমি সব নুডলসগুলোই দিয়ে দিব, কারণ একটার সাথে একটা লেগে গেলে তখন আর আমার নাড়তে অসুবিধা হবে। আমি একটু নাড়তে থাকি কড়াইতে যাতে না লেগে থাকে। এখন আমি দিয়ে দিচ্ছি চিলি সস পরিমাণ মতো। আপনারা যতটা টক খাবেন সেটা আপনাদের পরিমাণ মতো দিবেন। আমি এখন দিয়ে দিচ্ছি চিজগুলো আমি আগেই মোটা মোটা আকারে কেটে নিয়েছিলাম। এখন এটাকে আমি নেড়ে চেড়ে সব নুডলসের সাথে মিশিয়ে দিব যাতে এটা গলে নুডলসের সাথে মিশে যায় আর খেতে অসাধারণ লাগে। আমার এইভাবে নুডলস রান্না কার কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি একটু লবণ দিয়ে দিচ্ছি, কারণ লবণের পরিমাণটা একটু কম ছিল। তাই ভিডিওটা এ পর্যন্তই।